20 নম্বর আকবর রোড, যেখানে স্পিকার লোকসভা স্পিকার ওম বিড়লার বাড়িতে তৃণমূল সাংসদরা 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ তারা পৌঁছে যান এবং স্পিকারের হাতে তারা চিঠিও তুলে দেন। ত্রিপুরার দল এনসিপিআই এর সঙ্গে যুক্ত হচ্ছেন এই বিদ্রোহী তৃণমূল সাংসদরা। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছে। দুটি বিকল্প চিঠি নিয়ে স্পিকারের কাছে গিয়েছেন এই তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সাংসদরা। সেখানে একটি সম্ভাবনা যেমন রয়েছে যে তাদেরকে যদি স্বতন্ত্র শাখা, তৃণমূল কংগ্রেসের স্বতন্ত্র শাখা বা আসল তৃণমূল কংগ্রেস হিসেবে তাদেরকে একেবারে মান্যতা দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কোনো জটিলতা থাকতো না। এবং কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু আগেই তিনি যে চিঠি পাঠিয়েছেন, শতরূপা ঘোষ, কীর্তি আজাদ যে চিঠি নিয়ে গিয়েছেন স্পিকারের কাছে, ফলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু একটা জটিলতা তৈরি হতো। এই বিদ্রোহী ব্লক যদি পৃথক ব্লক তৈরি করতে চাইতো, বাদল অধিবেশনের আগে 1 মাস মতো সময় রয়েছে, ফলে সেই জায়গায় একটা আইনি জটিলতায় যেতে হতো কিন্তু বিদ্রোহী ব্লকের সাংসদদের এবং একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়দের। সেই আইনি জটিলতা সরিয়ে রাখতেই কিন্তু তারা সরাসরি অন্য দলের সাথে একেবারে যোগদান, মার্চ করে যাওয়া বা সেই দলের অংশ হয়ে ওঠার জন্য বিদ্রোহী ব্লকের সাংসদরা তারা আইনি জটিলতা এড়িয়ে চলতে চাইছেন। এবং সে কারণেই 3টি দলের সাথে যোগাযোগ করা হয়েছিল ওই বৈঠক থেকে। যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে একাধিক দলের সাথে যোগাযোগ করা হয়েছিল। আমরা জানি ভারতবর্ষের ভোট রাজনীতিতে অংশ নিতে পারে রেজিস্টার্ড এরকম কয়েক হাজার রাজনৈতিক দল রয়েছে। 3টি রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করা হয়েছিল যাদের সঙ্গে বাঙালি মনোভাবের যোগ রয়েছে। এবং শেষ পর্যন্ত এই যে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, যা ত্রিপুরায় রেজিস্টার্ড হয় 2023 সালে, এই পার্টিটিকেই কিন্তু প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। তুমি আমাদের সঙ্গে থাকো, আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিজেন্দ্র সিংহ সরাসরি। বিজেন্দ্র, যেটা জানা যাচ্ছে যে ত্রিপুরার এনসিপিআই, এনডিএর শরিক এই এনসিপিআই এর সঙ্গে জুড়ছে তৃণমূলের বিদ্রোহী ব্লক, ঠিক কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, মিটিং শেষ হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে অরূপ চক্রবর্তী বেরোলেন, তিনি এবিপি আনন্দকে জানালেন কি মিটিং শেষ হয়ে গেছে, চিঠি জমা পড়ে গেছে, দলের পার্টি অফিস খোলা হবে পশ্চিমবঙ্গে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এরম একটা পার্টি যারা পশ্চিমবঙ্গে খুব একটা মজবুত নন, সেই পার্টিতেই মার্চ করতে যাচ্ছেন এই 20 জন সাংসদ। 2 জন কিছুক্ষণ আগে ঢুকেছিলেন, লাস্টে সব থেকে যিনি এসছেন স্পিকারের বাড়িতে তিনি হলেন আবু তাহের এবং খলিলুর রহমান। এর আগে 18 জন এমপি এসেছিলেন, এই মুহূর্তে 2 জন যারা ঢুকেছিলেন তারা ছিলেন লাস্টে আবু তাহের এবং খলিলুর রহমান, মুর্শিদাবাদের সাংসদ। এবং মিটিং শেষ হয়েছে, প্রথম এমপি যিনি এই বাড়ি থেকে বেরিয়েছেন তিনি হলেন অরূপ চক্রবর্তী। তিনি বেরোতে আমাকে বললেন কি তাদের চিঠি জমা পড়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, পশ্চিমবঙ্গে পার্টি অফিস খোলা হবে। এর মানে কি? খুব সম্ভবত এরম একটা দল যেটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় দল তাদের নেই, সেই পার্টি অফিস খোলা হবে। এবং এরম একটা দলের সঙ্গে মার্চ করছেন এই টিএমসির বিদ্রোহীরা, যেটা খুব একটা পশ্চিমবঙ্গে প্রেজেন্স নেই, তবে নর্থ ইস্টে প্রেজেন্স থাকতে পারে, আসামে থাকতে পারে, ত্রিপুরায় থাকতে পারে। এরম একটা দল রয়েছে যেখানে তারা, যেই পার্টিতে তারা মার্চ করতে চলেছেন। এর আগে আমরা দেখেছিলাম কি রাজ্যসভায় আম আদমি পার্টির 2/3 থেকে বেশি সাংসদরা ব্রেকআওয়ে ফ্যাকশন তৈরি করলেন এবং তারা বিজেপি থেকে মার্চ করে নিলেন। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের 2/3 থেকে বেশি লোকসভা এমপিরা ব্রেকআওয়ে ফ্যাকশন তৈরি করলেন। তারা পৃথক ব্লক বানাবেন নাকি কোনো দলের সঙ্গে মার্চ করবেন, সেই জল্পনা চলছিল। আজকে যেটা তারা জানাচ্ছেন কি তারা মার্চ করছেন একটা অন্য দলের সঙ্গে, তবে সেটা বিজেপি নয়, সেটা অন্য কোনো বড় দল নয়। তারা মার্চ করছেন এরকম একটা দলের সঙ্গে যার খুব একটা পরিচিতি নেই পশ্চিমবঙ্গে, তবে পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো কানেকশন সেটা তার থাকতে পারে। বাঙালি আবেগ রয়েছে সেখানে, ত্রিপুরা বা আসামের কোনো একটা দল সেটা থাকতে পারে। অরূপ চক্রবর্তী যেটা অন রেকর্ড এবিপি আনন্দকে জানিয়ে গেলেন কি চিঠি জমা পড়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে তারা দলীয় কার্যালয়গুলো খুলবেন। তুমি যেমনটা বলছিলে, অরূপ চক্রবর্তী, আজকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, লোকসভা স্পিকারকে ইতিমধ্যে তৃণমূলের বিদ্রোহী ব্লকের তরফে চিঠি পড়ে গেছে। এনডিএ শরিক এনসিপিআই এর সঙ্গে জুড়ছে তৃণমূলের বিদ্রোহী ব্লক। সিদ্ধান্ত হয়ে গেছে, চিঠি জমা পড়ে গেছে। চলুন, কি হলো চিঠিতে? পার্টি অফিস খোলা হবে, অফিস খোলা হবে। আবারও সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। আমরা শুনলাম অরূপ চক্রবর্তী, তিনি বললেন সিদ্ধান্ত হয়ে গিয়েছে, চিঠিও জমা পড়ে গিয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বিজেন্দ্র তুমি যেমনটা বলছিলে যে পশ্চিমবঙ্গে এনসিপিআই এর পার্টি অফিস খোলা হবে। সেটাই সব থেকে বড় কোশ্চেন ছিল, কেন কি তারা মার্চ করলে কোন দলে মার্চ করবেন। যেমনি আম আদমি পার্টির ক্ষেত্রে আমরা দেখেছিলাম রাজ্যসভার 2/3 এমপিরা গিয়ে বিজেপি থেকে মার্চ করেছিলেন। এখানে লোকসভা সাংসদের জন্য শ্রমিক ভট্টাচার্য বারবারই বলে আসছিলেন কি কোনো টিএমসির লোকসভার এমপিকে তারা
বিজেপিতে জায়গা দেবেন না, তাদের জন্য দরজা বন্ধ রয়েছে। সেক্ষেত্রে তারা কি করবেন? তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব লোকসভায় মানছিলেন না, তারা একটা বিকল্প নিয়ে এসেছিলেন যে তারা একটা পৃথক ব্লক হিসেবে তৈরি করে লোকসভায় বসবেন, তারা নিজের দলনেতা বাছাই করবেন, চিফ হুইপ বাছাই করবেন এবং ডেপুটি লিডার তাদের হবেন। কিন্তু সেই পথে না গিয়ে যখন বিজেপিকে, যখন টিএমসি বারবার চ্যালেঞ্জ করছিল, অভিষেকপন্থী টিএমসি নেতারা যখন চ্যালেঞ্জ করছিলেন কি এইভাবে হয় না, অ্যান্টি ডিফেকশন লয়ে তারা অভিযোগ জমা করবেন এবং স্পিকারের কাছে আজকে জমাও দিয়ে গেছেন তারা চিঠি, তারা কোর্টে যাবেন, এই কথাও তারা বলছিলেন। তারপরে সারপ্রাইজ, এটা যা বলে না চমকের পর চমক, একটা লাস্ট চমক আমরা দেখলাম কি তারা দলকে মার্জ করছেন। তারা যা বিদ্রোহী ফ্যাকশন রয়েছে তাদের কাছে 2/3 নম্বর রয়েছে, যেটা লোকসভায় রাজ্যসভায় দেখা গেছিল আম আদমি পার্টির ক্ষেত্রে, তারা বিজেপিতে মার্জ করেছিল রাঘব চেড্ডার নেতৃত্বে। এখানে দেখা যাচ্ছে কি যারা 2/3 লোকসভা এমপি রয়েছেন টিএমসির, তারা একটা অন্য দলের সঙ্গে মার্জ করতে চলেছেন এবং সেই দল কিন্তু এই মুহূর্তে হয়তো ইন্ডিয়াতে থাকতে পারে, কিন্তু এই দল এরম দল নয় যারা পশ্চিমবঙ্গে খুব বেশি পরিচিতি রয়েছে। এবং যে কথাটা অরূপ চক্রবর্তী মিটিং শেষে জানিয়ে গেলেন কি তাদের সিদ্ধান্ত হয়ে গেছে, চিঠি জমা পড়ে গেছে। যখন আমি জিজ্ঞেস করলাম কি সিদ্ধান্ত কী হয়েছে দাদা একটু বলুন, তখন বলছেন কি পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কার্যালয় খোলা হবে, অর্থাৎ একটা এরম পার্টি যেখানে প্রত্যেক জেলাতে বা রাজ্যে হয়তো পার্টি অফিস নেই সেটা তারা খুলবেন। তবে তিনি বেরিয়ে গেছেন মিটিংয়ের পর, এখনও বাকি সাংসদরা সবাই এখনও রয়েছেন 20 নম্বর আকবর রোডে স্পিকারের সঙ্গে তারা বসে রয়েছেন। তারা হয়তো সৌজন্য বিনিময় এখন বা অন্যান্য কথাগুলো চলছে। তবে লিগ্যাল ওপিনিয়ন নেওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছিলেন এই বিদ্রোহীরা কি তারা যেহেতু মার্জের অপশন রয়েছে তারা একটা অন্য দলের সঙ্গে মার্জ করবেন এবং সেই সিদ্ধান্ত জমা পড়ে গেছে চিঠি স্পিকারের কাছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি 20 নম্বর আকবর রোড, যেখানে লোকসভা স্পিকার ওম বিড়লার বাড়িতে তৃণমূল সাংসদরা 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ তারা পৌঁছে যান এবং স্পিকারের হাতে তারা চিঠিও তুলে দেন। ত্রিপুরার দল এনসিপিআই এর সঙ্গে যুক্ত হচ্ছেন এই বিদ্রোহী তৃণমূল সাংসদরা। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, গত কয়েকদিনে আমরা দেখেছি তৃণমূলের সংসদীয় দল যেভাবে একের পর একভাবে ভেঙেছে এবং যেভাবে পরের পর চমক ছিল, এবং আজকে সব থেকে বড় চমক যেখানে দেখা গেল একেবারে এনডিএ শরিক ত্রিপুরার এনসিপিআই এর সঙ্গে যোগ দিলেন এই তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। দেখো, একেবারে ইন্ডিয়ার শরিক কিনা চা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ এই যে এনসিপিআই তাদের রাজনৈতিকভাবে উপস্থিতি যথেষ্ট কম। বিশেষ করে পশ্চিমবঙ্গে এনসিপিআই এর উপস্থিতি কিন্তু ভীষণভাবেই কম, চোখে না পড়ারই মতো। ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই এনসিপিআই এর বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার, এবং সেই পার্টির সঙ্গে নেতৃত্বের সাথে যোগাযোগ করা হয়েছে। কারণ এই যে পথটা, অর্থাৎ ভিন্ন দলের সঙ্গে যাওয়া, সেই ভিন্ন দলের সাথে গিয়ে নিজেদের লোকসভায় অস্তিত্ব বজায় রাখা, সেক্ষেত্রে কিন্তু একাধিক দলের সাথে তারা কথা বলেছিলেন। এনসিপিআই এর সাথে যেমন কথা বলা হয়েছে, তেমনি অসম এবং ত্রিপুরার একাধিক রেজিস্টার্ড, আনরেকগনাইজড বা অতটা সুসংগঠিত নয় এরকম দলের সাথে কিন্তু কথা বলা হয়েছে, এবং সেই দলের মধ্যে এনসিপিআই এখনো পর্যন্ত সর্বাধিক এগিয়ে রয়েছে। এনসিপিআইতেই যোগ দেওয়ার কথা এই 20 জন বিদ্রোহী সাংসদের, এবং লোকসভাতে যাতে আইনি কোনো জটিলতা না হয়। আমরা দেখেছি যে রাজ্যসভায় যারা সাংসদ তারা কিন্তু পদত্যাগ করছেন, তৃণমূলে যারা থাকতে চান না, তৃণমূলে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে চাইছেন না, রাজ্যসভার সাংসদরা তারা কিন্তু পদত্যাগ করছেন। পদত্যাগ করলে যা হচ্ছে, পশ্চিমবঙ্গের শাসক দল হিসেবে রাজ্যসভায় ওই পদত্যাগ করা আসনটি কিন্তু বিজেপির পক্ষে যাবে। ফলে বিজেপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যসভায় ওই আসনে কে আসতে চলেছে। রাজ্যসভার জন্য যে পদ্ধতি চলে সেই পদ্ধতি কিন্তু লোকসভায় করা সম্ভব নয়, কারণ লোকসভায় যদি সাংসদরা পদত্যাগ করেন সেক্ষেত্রে সেখানে কিন্তু পুনর্নির্বাচন করা হতে পারে। ফলে সেই কারণেই লোকসভার ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি, একটি নট সো রেকগনাইজড রেজিস্টার্ড দল খোঁজা হচ্ছিল, এবং সেক্ষেত্রে এনসিপিআই নেতৃত্বের সাথে ইতিমধ্যেই কথা বলা হয়েছে। এনসিপিআই নেতৃত্বের সবুজ সংকেত এসেছে এবং এনসিপিআইতেই যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের এই 20 জন বিদ্রোহী সাংসদ। এরকমটাই ভূপেন্দ্র যাদবের বাড়ির যে বৈঠকের নির্যাস, সেই বৈঠকের নির্যাস কিন্তু এরকমভাবে উঠে আসছে। ত্রিপুরা, আসাম বা নর্থ ইস্টের যে দলগুলি ভাবা হচ্ছিল তার মধ্যে এখনও পর্যন্ত এনসিপিআইকেই বেছে নেওয়া হয়েছে। এনসিপিআইতেই যোগ দিতে চলেছেন 20 জন বিদ্রোহী সাংসদ। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ চক্রবর্তী, শতাব্দী রায়, মালা রায় তারা যোগ দিতে চলেছেন। এই কথাটি চূড়ান্ত সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলা যায় তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন এই 20 জন বিদ্রোহী সাংসদ। ফলে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লক লোকসভায় আর রইল না। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের যারা সদস্য ছিলেন তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য পথে
পা বাড়িয়ে দিয়েছেন, অন্য পার্টিতে তারা কার্যত ঢুকে পড়েছেন, এবং সেই পার্টির নাম এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এনসিপিআই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।